ক্লাস 5টি, অথচ শিক্ষক সংখ্যা একজন। আর এরকমভাবে প্রায় 7 মাস ধরে একজন শিক্ষক দিয়ে স্কুল চলছে নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ব্রহ্মডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। সার্কেল ইন্সপেক্টরকে জানিয়েও তার কোনো সুরাহা হয়নি। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পঠন পাঠন থেকে শুরু করে মিড ডে মিলের দেখভাল তাকে একাই করতে হয়। পঠন পাঠন সমস্যার সাথে সাথে পরিচিত বিশুদ্ধ পানীয় জল নেই স্কুলে। একমাত্র যে টিউবওয়েল রয়েছে সেই জলেও রয়েছে সমস্যা। এত কিছু সমস্যা নিয়ে কৃষ্ণগঞ্জের ব্রহ্মডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় পঠন পাঠন চালু রেখেছেন একজনই শিক্ষক। যদিও এই বিষয়ে ব্লক উপপরিদর্শক মৌমিতা সরকার সম্পূর্ণ বিষয়টি স্বীকার করে নেন। তার কাছে নির্দেশ এলেই স্কুলে বাড়তি শিক্ষক এবং পরিস্থিত পানীয় জল বিষয়ে যে সমস্যা রয়েছে তা মিটে যাবে। এখন দেখার যে সমস্যা রয়েছে তা মিটে যাবে, এখন দেখার যে একজন শিক্ষক নিয়ে আর কতদিন এভাবে চলবে। কৃষ্ণগঞ্জ ব্রহ্মডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় এবছর ছাত্রছাত্রীর সংখ্যা 31। 4টে ক্লাস মিলিয়ে? হ্যাঁ, 5টা ক্লাস পিপি দিয়ে। এত কম ছাত্রছাত্রী কেন? এটা হচ্ছে আমি এখানে সিঙ্গেল টিচার হিসাবে আছি। তারপর এখানে গার্জিয়ানরা দেখেছে এখানে তো সিঙ্গেল টিচার হিসাবে পঠন তো আমি আমার 100% দিতে পারি না। এটা একটা সমস্যা আছে। এখানে একটা পুকুর আছে, তারপর বিভিন্ন কারণে দিতে চাইছে না। এটাই মূলত মেন কারণ যে আমি এখানে সিঙ্গেল টিচার হিসাবে আছি। এসে অফিসে বলেছেন তো এটা নিয়ে? হ্যাঁ, এটাকে আমি বলেছি, আমি একটা লিখিতও দিয়েছি ম্যাডামকে। কতদিন আগে সেটা? ম্যাডামকে সেটা আমার এইচটি যিনি ছিলেন হেডমাস্টার মশাই, আমরা 6 মাস আগে দিয়েছি। হ্যাঁ, রিটায়ার করার হয়তো 5-7 দিন পরেই আমি দিয়েছি। কি ওখান থেকে অ্যান্সারটা কি হলো? উনি বলেছেন আমি এটাকে ডিস্ট্রিক্টে ফরওয়ার্ড করেছি, ডিস্ট্রিক্ট থেকে জবে হবে, তখন শিক্ষক আসবে। নাম কি বললেন আপনার? সমিত বিশ্বাস। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক একজন, ওখানে পঠন পাঠন মানে দেখুন, শিক্ষকের যে বিষয়টা সেটা আমরা যেহেতু অ্যাপয়েন্টিং অথরিটি নদিয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল কৃষ্ণনগর, তো সেখানে আমরা পাঠিয়েছিলাম যে এইটা হচ্ছে বর্তমান সিনারিও, এবং এখান থেকে একটা প্রপোজালও গেছিল যে এনাকে হচ্ছে গিয়ে দেওয়া যেতে পারে, একটা প্রপোজাল গিয়েছিল। এবার স্যার মানে যিনি চেয়ারম্যান স্যার আছেন এবং ডিআই ম্যাডাম আছেন, ওনারা যদি অ্যাপ্রুভ করেন সেই অনুযায়ী আমাদের মেল আসলে আমরা সেই অনুযায়ী কাজ করব, অর্থাৎ সেখানে যাকে দেবেন তিনি ওখানে অ্যাপয়েন্টেড হবে। তবে এটা স্বীকার করতে হয় যে সেখানে মানে ওই স্কুলে যেহেতু একজন মাস্টারমশাই রয়েছেন সেই কারণে পড়াশুনো একটু ঘাটতি ঘটছেই, কিন্তু আমাদের প্রশাসনিক দিক থেকে যেটা করণীয় সেটা আমরা করেছি, আমরা সমস্ত কিছু জানিয়েছি। এবং জলের যে বিষয়টা রয়েছে ওরা জল এটা ব্লক অফিসে জানানো হয়েছে, মাস্টারমশাইয়ের থেকেও জানানো হয়েছে। সেই কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কতদিনের মধ্যে এই সমস্যার সমাধান হতে পারে? কতদিনের মধ্যে এটা তো আমার পক্ষে এই টেবিলে বসে বলা সম্ভব নয়, কারণ আমরা এমন লেভেলেই কাজ করি যেটা আমরা ফরওয়ার্ডিং করছি। তো ফরওয়ার্ডিং করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন ডিপিএসসি থেকে এই বিষয়টা অ্যাপ্রুভ করবেন ততদিনই স্বাভাবিক, এটা স্বাভাবিক। টিচার যদি না আসেন বাচ্চারা ডিপ্রাইভড হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো স্বাভাবিক বিষয়টাকে আমরা তো মানে সরিয়ে দেখছি না, কিন্তু ঘটনা আমরা তো পাঠিয়েছি, এবার পাঠানোর পর সেটাকে নক করা হচ্ছে, জেলা থেকে অ্যাপ্রুভ হলেই টিচার পেয়ে যাবে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।